হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই পেজ। আশা করছি সবাই ভালো আছেন। তো দেখতে পাচ্ছেন সকাল থেকে ঘুম থেকে ওঠার পর বিছানার ঘরের কি এলোমেলো হয়ে রয়েছে অবস্থা। তো এই সবগুলো এখন আমাকে গুছাতে হবে। আর সকালে এই যে দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘরের, কি আর বলবো। তো এখন আমি যাচ্ছি, কারণ সকালবেলায় আমি জুস আর আমার একটু খাবার খাবো। আর দেখতে পাচ্ছেন ঘরের কি অবস্থা, একদম এলোমেলো হয়ে রয়েছে। পানিগুলো একদম শেষ, এগুলো ভরে আনতে হবে। রাত্রেবেলায় খাবার খাওয়ার পর দেখেন এই থালা বাসন এরকমই রয়েছে। তো এখন আমি সকালের জন্য জুস, তো এখানে আসলে ফলের দাম খুবই কম। তো আপনাদের ভাই আমার জন্য দেখতে পাচ্ছেন এখানে 5 কেজি মালটা নিয়ে এসেছে। এখানে 2 রিয়াল করে কিলো। আসলে এই ফলগুলো, মালটাগুলো যে এত টাটকা কি বলবো। আসলে এখানে আসার পর আমি প্রচুর পরিমাণের ফল খাই, একদম ফ্রেশ এবং টাটকা। আর এখানে ফলের দামটা বাংলাদেশের তুলনামূলক কম। তো দেখতে পাচ্ছেন যে ফলগুলো কত ফ্রেশ। তো সকালে এখানে আমি আরেকটি জিনিসও খাই, আর এটি হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন গাজর আর বিটরুট। এর জুসটা আমরা প্রায় দিনই খাওয়া হয়। বাংলাদেশে থাকতে খাওয়া হতো না, কারণ বাংলাদেশে বিটরুট এরকম বাজারে সবসময় পাওয়া যায় না। তো এখানে আসার পর আর কি খাওয়া হয়। আর যে দেখালাম যে মালটা, আর এগুলো হচ্ছে আলু বোখরা। এটা আমার জীবনের প্রথম, এই সৌদি আরব আসার পর আমি খেলাম, মানে প্রথম খেলাম আর কি। আর কয়েকটা ছিল আমি খেয়েছি, আর আজকে সকালের জন্য এই 2টা রেখে দিয়েছি। দেখতে পাচ্ছেন এই যে নরম তুলতুলে একদম, এগুলো পাকা। খেতে আসলে খুবই অন্যরকম একটা স্বাদের। এটা মিষ্টি প্লাস হালকা টক, খুবই ভালো লাগে। তো সবগুলো বিটরুট আর গাজর আমি এভাবে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। আর এখন আমি জুস তৈরি করব। সকালবেলার এই জুসটা আমরা খাই। আসলে এখানে এসে থেকে খাওয়া অভ্যাস হয়ে গেছে, বাংলাদেশে খাই না। কিন্তু বিটরুট আর গাজরের কিন্তু অনেক উপকারী শরীরের স্কিনের জন্য, মেদ কমানোর জন্য। স্কিন খুব সুন্দর থাকে। বলিউডের নায়িকাগুলো সবসময় গাজর আর বিটরুটের জুস পান করে। তো যেহেতু এখানে আছে, এর জন্য আমিও চেষ্টা করতেছি মাঝে মধ্যে যদি একটু সুন্দর হওয়া যায়। তো এখন পানি দিয়ে দিলাম, আর এখন এইটা আমি জুস তৈরি করে নিব। এখানে আমি প্রায় 3 গ্লাসের মতো পানি দিয়েছি, আমার 2 গ্লাস লাগবে। তো এখন এটা আমি ব্লেন্ড করে নিব। তো এটা আমি ব্লেন্ডারে দিয়ে দিয়েছি, আর এখন এগুলো আমি ব্লেন্ড করে নিচ্ছি। এক 2 মিনিটের ভিতরে জুসটা কমপ্লিট হয়ে যাবে। ডিশে হালকা একটু পানি ছিল, ওটা ফেলে নিলাম। আর এখন এই তৈরিকৃত জুসটা আমি ঢেলে দিচ্ছি, কারণ এটা আমি ছেঁকে নিব। কারণ এটাকে এরকম সহ খাওয়া ভালো, কিন্তু অনেকে খেতে পারে, অনেকে পারে না। আমি যেটা পারি না, তাই জন্য আমি ছেঁকে নিচ্ছি। সকাল সকাল এই জুসটা আমি খাই। অবশ্য বাংলাদেশে খেতাম না, কারণ বিটরুটের তো অনেক দাম, আর সবসময় পাওয়া যায় না। এখানে কিন্তু পাওয়া যায়। তো এটা পড়তে দিয়েছি, এটা ধীরে ধীরে পড়ুক, আর ওদিকে আমি ফলগুলো কেটে ফেলি। তো দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে আমি বিটরুটের যে জুসটা সেটা ছেঁকে নিয়েছি, আর এখন একটি গ্লাস নিয়ে নিচ্ছি। সকালবেলায় আমি এগুলোই খাই সাধারণত। বড়লোকি ওটা ভাববেন না। বিদেশে আসার পরে সৌদি আরবে ফলের দাম কম, এর জন্য এখানে এসে ফলটা খাওয়া হয় বেশি। দেশে অবশ্য এতটুকু খাওয়া হয় না। বাংলাদেশে ওই সময়
এর থেকে আর কি কম একটু ফল ফ্রুট খাওয়া হয়েছে, বাট খাওয়া হয়েছে। আর এখানে হচ্ছে এই যে আমার যে ফলগুলো, তো দেখতে পাচ্ছেন এই যে ফলের ভিতরে এই যে এটা হচ্ছে আলু বোখরা, যে আমরা অনেক সময় রোস্টে বা গরুর মাংসে বিরিয়ানিতে এটা দেওয়া হয়। আর এটা কাটতে পারি নাই, এটা বেশি পেকে গিয়েছে। এই যে পেকে যাওয়ার কারণে এটা আর কি বেশি তুলতুলা হয়ে গিয়েছে। আর এই মালটা, দুইটা মালটা কেটে নিয়েছি সকালবেলায়, মানে কেজি দরে কিনছে এই দেশের টাকায় 2 রিয়াল করে। মালটার কেজি 2 রিয়াল, যা বাংলাদেশে পড়তেছে 65 টাকা। আর ভাবা যায় বাংলাদেশে মালটার কেজি 350 টাকা। খুবই মিষ্টি, দেখেন অনেক মিষ্টি আর টাটকা। আর এটা হচ্ছে আলু বোখরা, এটা খুব দামি একটা ফল। এটা আমি বাংলাদেশে দেখছি বাট কিনে খাই না, কারণ এটার দাম অনেক বেশি। এখানে এটার দাম বেশি, বাট এখানে আর কি কিনা খাওয়া হইলো। খুব মিষ্টি, অনেক স্বাদ। মানে এটা স্বাদটাই বলতে পারবো না কিরকম, কিন্তু এটা খুব মিষ্টি, আবার একটু টকটকও, কেমন স্বাদ জানি। ভালোই লাগতেছে খাইতে সকালবেলায়। আর এই জুসটা খাবো এখন আমি, বিটরুটের জুস। এটা স্কিনের জন্য খুব উপকারী, এটা খাই আর কি। বিসমিল্লাহ। সকালবেলার এই নাস্তাগুলোই ভালো লাগে, সকালবেলা একটু ভারী নাস্তা ভালো লাগে না। ছোট একটি বাটি নিচ্ছি যেটা রাখার জন্য ময়লাগুলো। আর রান্নার জিনিসগুলো সবগুলো এক এক করে রেডি করছি, কাটাকুটি করতে হবে। এত সস্তায় যে সৌদিতে ফল, এটা মাত্র 2 রিয়াল, ভাবা যায় সবজির দরে ফল। এখানে আসছি পরে ফল ফ্রুটটাই খাওয়া হয় বেশি, আর মালটাটা আমার খুব পছন্দের। বাংলাদেশে গিয়ে যদি বলি 65 টাকা কেজি মালটা দেন, মানুষ আসবো শুই না। তো সকালের ব্রেকফাস্ট করার পর এখন আমি দুপুরের রান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি মাছ ভিজিয়েছি, একটি ডিশে রেখে দিয়েছি, এটা মাছটা ভিজাতে হবে। আর মুরগির কলিজা, আর এখানে মশলা ভিজানো, মূলা, টমেটো, বেগুন। তো ব্রেকফাস্ট সারার পর এখন আমি দুপুরে রান্নার জন্য রেডি করার পর এখানে বালতিতে কাপড় চোপড় ভিজিয়েছি, এগুলো ধুয়ে দিতে হবে। সাংসারিক কত কাজ যে থাকে, করতে করতেই বেলা শেষ।